দাদু কর্তা পিসিমণি। এখন মন্দির থেকে ভোগের প্রসাদ দিয়ে যাচ্ছি আমরা বাগান বাড়িতে। তো কালকে আমি রিলস বানাইছিলাম, দাদা দেখে চলে আসছে আমাদের মন্দিরে অষ্টপ্রহরে। দাদা কেমন লাগতেছে বসে বললেন? না, পরিবেশ ভালো এবং নাম কীর্তনও সুন্দর চলছে। আপনার ভিডিও সব দেখি। ধন্যবাদ দাদা, পাশে থাকবেন। আপনাকেও ধন্যবাদ। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চ্যানেল সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ভ্লগ নিয়ে আবার। আপনি যদি আমার এটা চলে নতুন হয়ে থাকেন গাইস, সবাই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যারা ফেসবুক পেজ দেখতেছেন গাইস, অবশ্যই পেজে একটু করে ফলো দিন গাইস। রাইট নাও আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে, অ্যান্ড চতুর্দিকে তামাক দেখেন, একদম সবাই তামাক শুকাতে দিছে। এটা দোলাবাড়ি যতগুলো তামাক আছে সব আমাদের বাগানে এদিকে আছে আপাতত। জানি না কার কার তামাক। নাই চিল গাইস, আজকে কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকের ব্লগটা হচ্ছে 53তম অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ হরিনাম কীর্তন চলছে আমাদের এলাকার মন্দিরে। অবশ্যই যারা আসতে পারেন নাই তারা তো অনেক মিস করলেন, আর যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ইন্ট্রো দিচ্ছি এইদিকে এসে, কারণ ওইদিকে মাইকের পুরো সাউন্ড আসতেছে, এই জন্য ওইদিকে গেলাম না। আপনাদেরকে তো দেখাচ্ছি পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো গাইস, যারা যারা নতুন দেখতেছেন অবশ্যই পেজে ফলো দিবেন, অ্যান্ড সবসময় সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবো আমি। তো চলেন একদম মন্দিরে যাওয়া যাক, অ্যান্ড শুরু থেকে শুরু করা যাক। এতক্ষণ থেকে আমাদের বাড়ির দলের নাম শুনলেন, এখন চলে আসছে বিনোদ বাবুর সম্প্রদায়। এই সবাই চলে আসছে এখন জল গ্রহণ করার জন্য, সবাই রেডি। বাগানে এই সাইডে চলতেছে প্রসাদের ব্যবস্থা, রান্না বান্না চলছে। সকাল এখন বাজে 11টা। এই যে সবাই সবার দায়িত্ব নিয়ে ব্যস্ত, আর আমি তো এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত। আমার বড় ভাই কাজ করা নিয়ে ব্যস্ত। দাদা কেমন আছেন বলেন? ভালো ভালো ভালো, ধর্ম কাছে ভালো। আচ্ছা, ভালো আছি ভাই। দাদা তোমরা গুলো ভালো আছেন সবাই? কাকু কাজ করে নিয়ে ব্যস্ত। দাদা আমাদের রাঁধুনি, দাদার সাথে আছে আমাদের কজন কাকু। দাদার হাতের রান্না আর কাকুর হাতের রান্না খেলে হচ্ছে একদম পাগল হয়ে যাবেন সবাই। কি দেখো মরে যত যন্ত্রণা। কিসের যন্ত্রণা কাকু? কিসের যন্ত্রণা? তো মনে মাথার বুদ্ধি যাচ্ছে। মাথার প্রতি যাচ্ছে। যাই হোক, ভালো কথা যে কোনো জায়গায় রান্না বান্নার কাজে লাগলে এই যে গজন কাকু আছে, বিমল দা আছে, নখ দিবেন, একদম সব থেকে বেস্ট রান্না করে খাওয়াবে আপনাদেরকে। মামাকে নিয়ে প্রথমবারের মতো অষ্টপ্রহর দেখতেছি আমাদের বাড়িতে। এই যে ডলফিনের দিকে, এই যে কাকা এদিকে রাখো, এই যে আমার কাকা এদিকে রাখো। এখন সবাই মিলে যাচ্ছি কর্তার মন্দিরে। এই দিন সব থেকে যে বেশি খুশি থাকতো সেটা হচ্ছে আমার কর্তা। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে কর্তা সবসময় যেখানে থাকে ভালো থাকে। যাচ্ছি দাদুর মন্দিরে, দাদু কর্তা পিসিমণি ওখানে আছে, সবাই প্রসাদ নিয়ে ওখানে যাচ্ছি। ওখান থেকে প্রসাদ দিয়ে তারপর সবাই মিলে আমরা প্রসাদ খাবো। ওম বিষ্ণু শিবম তৎসৎ ইত্যাদি মাঘ মাসে শুক্লপক্ষে ভাস করে পূর্ণিমা তিথি মন্দির থেকে ভোগের প্রসাদ দিয়ে যাচ্ছি আমরা বাগান বাড়িতে। এখানে প্রসাদ খাওয়া হচ্ছে। এই ভোগের প্রসাদ হচ্ছে সব প্রসাদের সাথে মিক্স করে দেওয়া হবে। তারপর আমাদের সবাই গ্রামের সব লোকজন প্রসাদ খাবে, অ্যান্ড বাকি সব তো খাবে। অলরেডি প্রথম দলে সবাই শেষ হয়ে গেছে, 3-4 ঘন্টার মতো গাইল ওরা। এখন দ্বিতীয় দল চলে আসছে, শ্রী দেবীরানী রায় সম্প্রদায় কচুয়া থেকে মেবি। দ্বিতীয় দলকে বরণ করানোর জন্য সবাই চলে আসছে। ফাইনালি গাইস
প্রসাদ পাইছি। এই সকাল থেকে উপবাস আসলাম, এখন প্রসাদ খাচ্ছি আমরা। এইখানে আমাদের সব টিম মেম্বার, জামাইবাবু এদিকে, এই যে বাকিরা সবাই এদিকে বসে আছে। এই যে বড় মিয়ার বউ একসাথে বসে, এরা সবসময় একসাথেই থাকে, কোথাও আলাদা আলাদা যায় না। যাই হোক ভালোই, সবাই বসে বসছে। এই তো বাচ্চা এদিকে খা, মন দিয়ে খা, ঠিক আছে? ঠিক আছে, আপনাদের ভাই আমি খাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে গোপাল কৃষ্ণ সম্প্রদায়। তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিউটা, সব পরিচিত মুখ। যাই হোক, এনারা গেলে 2 নম্বর দল চলে যাবে মন্দির থেকে, তারপর এনারা এন্ট্রি করবে ওখানে। সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন যাতে প্রতি বছরই এরকম অস্তকর হতে পারে, আর আপনাদের জন্যই। প্রশাসন, এটা মেবি গঙ্গাচড়া রংপুরের। মন্দির থেকে চলে আসলাম এই সাইডে দোকানগুলো দেখানোর জন্য আপনাদেরকে। এই দিক থেকে যদি আমি দেখাই আপনাদেরকে, একদম এই দিক থেকে শুরু করে এই দিক একদম ছোটোখাটো মেলা লেগে গেছে একদিনের জন্য। আরে এই সমন্বয় নাকি এদিকে দাদা কিছু নিচ্ছেন নাকি আপনি? না ভাই, একটু দেখতেছি। আমি 1 বছর আগেও এই দোকানেই দেখছিলাম, ঠিক আছে? বলছিলাম যে আমাকে কিছু নিয়ে দিয়েন, তা না হলে আপনার বিয়ে হবে না। দেখেন 1 বছর হয়েছে, আপনি কিছু আমাকে দেন নাই, এজন্য আপনার বিয়ে হয় নাই। ভাই কি নেবেন ভাই? চুরি নেবেন? আচ্ছা, ভাজা পুরি থেকে শুরু করে চানাচুর বিস্কুট যা যাবতীয় লাগে সব কিছু পেয়ে যাবেন। বাট গাইস, একটাই সমস্যা, আমি নিরামিষ খাচ্ছি আজকে, কালকে অ্যান্ড পরশু দিন, কারণ অষ্টপ্রহর হচ্ছে মন্দিরে, এগুলো খাওয়া যাবে না আমার জন্য। এই জন্য এই দাদা এখন এই মন্দির থেকে আসলো। তারপর দাদা কি অবস্থা বলো? ভালো। আমরা সামনের দিকে এগোই। এই যে এরা সব রেডি, এটা চায়ের দোকান মনে হয়। দাদা এদিকে বসে বসে একা একাই খাচ্ছে আচার। এখানে আরেকটা দোকান, ভালো আছে? কি খাবার ভালো আছে? এদিকে ঝালমুড়ির দোকান, আসান নেবো। কি খবর? এদিকে কিসের দোকান? পানের দোকান। কি অবস্থা দাদা, কেমন আছেন? আমরা সামনে যাই। নমস্কার দাদা, ভালো আছে? এই তো দাদা, দাদা বাসা কোথায়? চেনো না আমারে? চিনবো না তো। ওইভাবে চিনি না। ভালোই পারা? ভালোই পারা। আচ্ছা দাদা, কি অবস্থা আমার? এখানে সুতার দোকান দিয়ে ভর্তি। গান গাইস, সামনে যাবো এদিকে। আমরা চলে এসেছি গেটের সামনে, এদিকে দাদা কাকা সবাই। গাইস, এখানে প্রচুর সাউন্ড, কারণ কথা শোনা যাবে না। আপনাদেরকে সবাই একটু করে দেখাচ্ছি। এদিকে বাতাসের দোকান, আর এই গেটের ভিউ আপনাদেরকে দেই না আমি। এই হচ্ছে গেটের ভিউ, এই সাইডে
ছুটবে। কি অবস্থা ভাই, ভালো আছি? ব্যাপার না, এগুলো যাবে এখনই ছুটে যাবে। আমাদের কাজ শেষ এখানে, জানি না ভয়েস কেমন আসছে, তারপরেও প্যারাডাই চিল। দাদা কিন্তু অনেক কষ্ট করে ঢাকা থেকে চলে আসছে। কেমন লাগতেছে বলো তোমার, আমার এলাকায় এসে তোমার কেমন লাগতেছে? আমাকে অনেক ভালো লাগতেছে। প্রতি বছরের ন্যায় আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান 53 বছর অতিবাহিত হয়েছে। আগে আমরা ছিলাম না। আপনারা সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন যাতে এটা প্রতি বছরে চালিয়ে যেতে পারি আমরা সবাই। এই যে রংপুর থেকে চলে আসছে দাদারা দুইজন, ওদিকে দাদা অনেক অনেক খুশি হয়েছি তোমরা আসছো। প্রীতম খুবই খারাপ। কেন খারাপ? ওর বাসায় আসছি, প্রায় ওখানে আধা ঘন্টা দাঁড়াইছিলাম ওই জায়গাটাতে। আধা ঘন্টা পর ফোন দিচ্ছি, ফোন আমার ধরতেছে না। ওই সময় আমি প্রচুর ব্যস্ত ছিলাম, পরে ব্যাক করছি ভাই। কাপড় খাওয়াচ্ছি এদেরকে। যা রাস্তা ছিল ভাই, অমায়িক রাস্তা ছিল ভাই, আস্তে আস্তে রাস্তা শেষ হয় না। গ্রামীণ দৃশ্য না, তোমার রাস্তা ভাঙ্গা রাস্তা, আর তামাক করে তামাক, শুধু তামাকের চাষ। ধুলো দিয়ে সাদা হয়ে গেছে তামাক guys। দেখতে। ধুলো দিয়ে সাদা হয়ে গেছে এটা তো গ্রামীণ রাস্তা, বুঝতে হবে বুঝছো। কাপড় খাও। গাইস, ওরা বলবে আমি শুধু খাবো, এর মাঝে বলার মধ্যে আমি নাই। দেখতে দেখতে আমাদের অষ্টপ্রহর শেষ হয়ে গেছে। আবারও চাই আমরা এই বছরই আসুক। কি বলো তোমরা, আমরা এই দিনটা প্রতি বছর চাই না? আবার আসুক, চলো ভেতরে যাই। গাইস, এটাই আবদার ছিল যে ছবি তুলে দেওয়ার, ছবি তুলে দিলাম অ্যান্ড চলে যাচ্ছি ভেতরে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।